ওকে, এখন আমরা আমাদের আজকের লেকচারের পার্ট 2তে আছি। পার্ট 2 হচ্ছে লাভ ক্ষতি শতকরা। লাভ ক্ষতি শতকরার মধ্যে তেমন একটা কোনো কঠিন ম্যাথ আসে না। এখানে আমাদেরকে জানতে হবে লাভ ক্ষতি কখন হবে, লাভ কখন হবে, ক্ষতি এবং লাভের পরিমাণ দেওয়া, একটা পণ্যের যদি ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, কিভাবে লাভটা বের করব বা কিভাবে ক্ষতি বের করব এবং কিভাবে আমরা ওই পণ্যের শতকরা লাভ ক্ষতি বের করব, এইসব জিনিসগুলো। এবং ব্যাংকে টাকা রাখলে বা কাউকে টাকা জমা দিলে মুনাফার হার বা মুনাফা, এইসব ম্যাথগুলো, ঠিক আছে। এখন লাভ ক্ষতি দেওয়া থাকলে সেখান থেকে আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা যেতে পারে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে একটা পণ্যের একটা পণ্য আমি ধরো 500 টাকা দামে বিক্রি করার ফলে আমার 5% কী হয়েছে, লাভ হয়েছে, বা 5% ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা কীভাবে বের করব। বা আমি একটা জিনিস ক্রয় করে আমি বিক্রি করছি, আমি একটা জিনিস 1200 টাকা দিয়ে কী করছি, ক্রয় করছি, এবং ওই জিনিসটা আমি 10% ক্ষতি দিয়ে বিক্রি করছি। ক্ষতি দিয়ে বিক্রি করার ফলে আমার বিক্রি মূল্যটা কত হবে সেটাও বের করা যেতে পারে, ঠিক আছে। এইসব ম্যাথগুলো আসে, এখানে কঠিন কোনো কিছু আসে না। আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব, ঠিক আছে। আমাদের বিস্তারিত আলোচনা করে একটু সময় কম, আমরা এমনি বিগত বছরের প্রশ্নগুলো দেখতেছি। এখানে 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে কি এনএমআই বেস 26, মানে গত বেসের প্রশ্ন, 26-এর প্রশ্ন। ওটাতে কি দেওয়া আছে, শতকরা 5 টাকা হার, মুনাফার হার 5 টাকা হার কত টাকা, 12 বছরের স্ববৃদ্ধি মূল 1280 টাকা হবে, ঠিক আছে। 1 নম্বরের জন্য শতকরা 5 টাকা হার, মুনাফার হার 5 টাকা, এবং কত টাকা 12 বছরের জন্য স্ববৃদ্ধি মূল কী হবে, 1280 টাকা হবে, ঠিক আছে। এখন 12 বছর, এন ইকুয়াল কত, 12 বছর। এখন কত টাকা, আমি তো কত টাকা সেটা কি, কত টাকা জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের আসল জিনিসটা কত সেটা আমাদেরকে দেওয়া নেই। কত টাকা, আসল কত, কিন্তু যেটা বলছে কত টাকা 12 বছরের স্ববৃদ্ধিমূল 12, স্ববৃদ্ধিমূল মানে মুনাফা আসল, ইকুয়াল কত, 1280। এখন আমরা কতগুলো সূত্র দেখব। আই ইকুয়াল মুনাফা, আই ইকুয়াল কত, PN আর, এবং মুনাফা আসল এ ইকুয়াল, মুনাফা আসলের মধ্যে এ ইকুয়াল, মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা মানে এই আয়ের মানটা কত, PNR প্লাস পি কমন নিলে NR প্লাস 1, তার মানে P ইন্টু 1 প্লাস RN। আমরা এটাকে এইভাবে লিখি সূত্রটাকে। তাহলে এ ইকুয়াল কী লিখি, P ইন্টু 1 প্লাস RN। আমাকে কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, পিটা বের করতে হবে। তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব, এইটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল কি দেওয়া আছে, P ইন্টু 1 প্লাস RN, ঠিক আছে। তাহলে P ইন্টু 1 প্লাস, আমি এই অংশটাকে এই পাশে লিখতেছি, 1 প্লাস আর এর মান কত, মুনাফার হার 5 টাকা, হার 5 টাকা মানে 5%, ঠিক আছে। 5% মানে কত, 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে RN, আর এর মান হচ্ছে 5/100 ইন্টু এন এর মান কত, 12 বছর, ইকুয়াল এর মান কত, 1280। ওকে, এখন ক্যালকুলেশন করলে যা আসে তা, P ইন্টু এখানে 1 প্লাস, এখানে যে কাটাকাটি করি 4 দিয়ে কাটলে কত, এখানে 25 থাকবে, এখানে থাকবে কত, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 5 কত হবে, 15। বা আমরা এটাকে 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে কত হবে, 20, 5 দিয়ে কাটলে 20। এখানে যদি আমি কাটি 4 দিয়ে কাটি, 3 4 দিয়ে কাটলে কত, 5, তার মানে কত, 3/5 ইকুয়াল কত, 1280। তাহলে P ইন্টু 5 কী হবে, 5 হবে লসাগু, 5 থেকে 5, 5 3 কত, 8 ইকুয়াল 1280। P ইকুয়াল হবে কত, 1280 ইন্টু এটা ওই পাশে গেলে উল্টে যাবে, 5 ডিভাইড বাই 8
কাটাকাটি করলে কত, 8 কি 8, 4 থাকবে 48, 6 48, 0 160। ঠিক আছে, তো এখানে গুণ করলে 5 হলো কত, 80। আমাদের পি হচ্ছে কি কত, 800 টাকা, আসলের মান 800 টাকা। তার মানে এই অঙ্কটা হবে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 800 টাকা 12 বছরের জন্য ব্যাংকে রাখা হলে আমার মুনাফা আসল হবে 1280 টাকা। 800 টাকা ব্যাংকে যদি রাখি 1280 টাকা হবে। কিভাবে? 5% হারে, মুনাফার হার 5%, কত সময়ের জন্য, 12 বছর সময়ের জন্য। ওকে, এখন আরেকটাতে বলছে কি, এগুলো জানতে হবে। 0.6কে শতকরা প্রকাশ করতে বলছে, কত, 0.6কে শতকরা প্রকাশ করলে কি হবে, কেন শতকরা প্রকাশ 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করলে কত আসবে, 60%। ঠিক আছে, 5কে শতকরা যদি প্রকাশ করি কি হবে, 5কে শতকরা প্রকাশ করলে 5 × কত, 100, 500%, এরকমই তো। ঠিক আছে, আমাকে যদি বলা হয় কত, 1/6কে 1/6কে শতকরা প্রকাশ করি, তাহলে 1/6 × 100, তাহলে কি করি, কাটাকাটি করলে কি হবে, কাটে কত, 50, 3 বাই কত, সরি 50/3, 50/3 ভাগ করলে কি হবে, 3 একে 3, কত, 3 × 16 48, 16 কত থাকবে, 66, এত পারছো। ঠিক আছে, তাহলে শতকরা প্রকাশ করতে বললে সবগুলো অঙ্ক এভাবে শুধু 100 দিয়ে গুণ করে, কোনো একটা সংখ্যাকে শতকরা প্রকাশ করতে বললে ওই সংখ্যাকে 100 দিয়ে গুণ করে দিলেই শেষ। তারপর দেখব কত নম্বর, 3-এ বৃষ্টি কমলা 20%, বৃষ্টি কমলা আছে, সেখানে 20% পচা, কয়টি কমলা, ভালো, 20টি কমলার 20% পচা আছে, কমলা কয়টি, 20টি, 20% পচা, তাহলে 20 এর 20%, 20 এর 20% মানে 20 × কত, 20 বাই কত, 100, তাহলে কত হবে, 4 মানে পচা, পচা কয়টি, 20 এর 20%, তার মানে 4টি পচা, কয়টি, 4টি পচা, তাহলে ভালো কয়টি, 20টি যদি কমলা হয়, 4টি যদি পচা হয়, তাহলে 16টি ভালো। ঠিক আছে না, ইজি আছে না এগুলো? ঠিক আছে, এখন 4 নম্বরে কি আছে দেখো, 75 টাকার 15টি বল ফোন কিনে 90 টাকায় বিক্রি করলে, 75 টাকায় কিনছি, ক্রয় করছি, এবং 90 টাকায় বিক্রি করতেছি। আমার ক্রয় মূল্য কত, ক্রয় হচ্ছে কি 75 টাকা, আমার বিক্রয় হচ্ছে কি 90 টাকা। ঠিক আছে, তাহলে আমার লাভ কত, লাভ কত, 75 90, তাহলে 15 টাকা লাভ। ঠিক আছে, জিজ্ঞেস করছি কি শতকরা লাভ কত, শতকরা লাভ কত, লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, ক্রয় মূল্য কত, 75, তাহলে 75 টাকায় লাভ হয়, 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয় 15 বাই কত, 75, শতকরা লাভ হয় 100 টাকায় লাভ হয় কত, 15 × 100 ডিভাইডেড বাই কত, 75, তাহলে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে কত, 4, 3 5 15, তাহলে 20% লাভ হবে। ঠিক আছে, তো একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে না, তাহলে আমরা জানি লাভ সমান শতকরা লাভ কত, শতকরা লাভ সমান একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ দেওয়া আছে, তাহলে শতকরা কত লাভ হবে, শতকরা লাভ সমান কেমনে লিখব, শতকরা লাভটা কেমনে লিখব, শতকরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকলে একটা জিনিসের যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকে, আমি শতকরা লাভটা কেমনে বের করব, শতকরা লাভ হবে যে কি 90 মাইনাস, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100, তাহলে কি হবে 15 75 100 সমান 20%।
ঠিক আছে। আমি ছোটো করে করতে চাইলে এরকমভাবে করবো, এই যে এটা করছি শর্টকাটে, ঠিক আছে। আর বিস্তারিত করতে চাইলে এটা, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে শতকরা কেমনে বের করবো? শতকরা লাভ, ঠিক আছে। শতকরা লাভ কেমনে বের করবো? 90 বিয়োগ কত? 75। এখন কোনো কারণে যদি ঘটনাক্রমে যদি আমার ক্রয় মূল্য হয়ে যায় কত? ক্রয় মূল্য হয়ে যায় 90 এবং বিক্রয় মূল্য হয়ে যায় কত? 75। এক্ষেত্রে আমি লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা দেখতে হবে। ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় সেক্ষেত্রে আমার অবশ্যই ক্ষতি হবে। তাহলে আমি শতকরা ক্ষতিটা কেমনে বের করব? শতকরা ক্ষতিটা কেমনে বের করব? অবশ্যই আমার বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। 90 বিয়োগ কত? 75 ডিভাইডেড বাই ক্রয় মূল্য নিচে থাকবে, ক্রয় মূল্যটা কত? 90 ইন্টু 100। তাহলে কত আসতেছে? 15 ডিভাইডেড বাই 90 ইন্টু 100। তাহলে 1 যাবে গা, 3 দিয়ে কাটলে কত? 5, 3 দিয়ে কাটলে কত? 3। তাহলে কত? 5 × 50 ডিভাইডেড বাই কত? 3। তাহলে 348। তারপর থাকবে কত? 2 0 318 এত পার্সেন্ট কী হবে? ক্ষতি হবে, ঠিক আছে। শতকরা ক্ষতি, এটা শতকরা লাভ, ঠিক আছে। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্য, এখানে শুধু কী চেঞ্জ হয়েছে? এই জিনিসটা চেঞ্জ হয়েছে। লাভ ক্ষতি সবসময় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। এখানে ক্রয় মূল্য চেঞ্জ হয়েছে, সেজন্য এখানে কী হবে? 90 হবে, আর কোনো পরিবর্তন নাই। বড় করে করার দরকার নাই, ছোটো করে করা যাবে, পরীক্ষার কারণ সময় কম থাকবে। কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ, এইটা একটা বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়। এটা অন্যরকমও হইতে পারে যদি আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্র যদি দৈর্ঘ্য 20% বাড়ে, দৈর্ঘ্যটা এটা যদি 20% বাড়ে এবং প্রস্থটা যদি 5% কমে, সেক্ষেত্রে কি হবে অঙ্ক? সেক্ষেত্রে কীরকম হবে অঙ্ক? আসে ওই রকম, ঠিক আছে। এটা একটু কম আসে, তবে এখানে আমাদের এটা কোন সালে আসছে? 25 বেসে, ঠিক আছে। এখন আমাকে বলছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। বাহুর দৈর্ঘ্য এদিকেও 20% বাড়ছে, এদিকেও 20% বাড়ছে, বাহুর দৈর্ঘ্য 20% বাড়ছে, ঠিক আছে। বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান, ঠিক আছে। সেজন্য বাহুর দৈর্ঘ্য 20% বাড়ছে, মানে এদিকেও বাড়ছে 20%, এদিকেও বাড়ছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য এদিকেও 20% বাড়লে, এদিকেও 20% বাড়লে শতকরা তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমরা কেমনে বের করব? দেখো, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান, এটাও বাড়ছে এটাও বাড়ছে না, সেজন্য দুটো কি হবে? যোগ হবে, ঠিক আছে। এটাও বাড়ছে সেজন্য দুইটা কি হবে? যোগ হবে। এখন কি করব? প্লাস 20 × 20 বাই কত? এটা শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে 20 × 20 ডিভাইড বাই 100, ঠিক আছে। তাহলে এখানে কত? 40 যোগ এখানে কত হবে? 400 ডিভাইড বাই 100, কাটাকাটি করলে 4, 40 যোগ কত? এখানে কত কাটাকাটি করলে 4, 46%, ঠিক আছে। ওকে, ক্ষেত্রফল 46% বৃদ্ধি পাবে এক্ষেত্রে। আর একটা বাড়ছে একটা কমছে, এক্ষেত্রে কি হবে? একটা বাড়ছে একটা কমছে, তাহলে বাড়ছে সেটা যোগ হবে 20, এটা কমছে না -5 প্লাস 20
ইন্টু -5 ডিভাইড বাই কত 100। তো হিসাব করবো এখানে কি হবে 15 যোগ এখানে কত হবে 5 20 কত 100, 5 20 কত 100 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখানে এটা মাইনাস আছে না, প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 15 বিয়োগ 1 সমান 14%। এক্ষেত্রে যেহেতু এটা প্লাস আসছে, যেহেতু এটা কি প্লাস আসছে, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট 14% বাড়বে। ওটার ক্ষেত্রফল 14% বাড়বে। যদি কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ে এবং প্রস্থ 5% কমে, দৈর্ঘ্য 20% বাড়বে, প্রস্থ 5% কমবে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল 14% কী হবে বাড়বে। যদি কোনো কারণে এই জায়গায় কোনো কারণে যে আমার এখানে মাইনাস আসে, হিসেব করে ধর -5% আসছে, -5% আসাতে তার মানে এটা কী হবে ক্ষেত্রফল 5% কমবে। অনেক সময় দেখা যায় যে কি দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য ধরো কোনো একটা অঙ্কের দৈর্ঘ্য 10% বাড়ছে, প্রস্থ হচ্ছে কি 15% কমছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হয়ে যেতে পারে কমে যেতে পারে। কমে গেলে কীরকম হবে, এখানে আনসারের ক্ষেত্রে কমে গেছে সেটা আমরা বুঝবো কেমনে, আনসারের ক্ষেত্রে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসছে না এখানে মাইনাস আসবে, মাইনাস আসলে বুঝবো যে কি এটা কি ক্ষেত্রফলটা কমছে। শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকা, 6 বছরের মুনাফা কত? 60 টাকা হারে 650 টাকা, 6 বছরের মুনাফা কত? মুনাফা জিজ্ঞেস করছে আই ইকুয়াল দেখো কয় নাম্বার 6 নাম্বার, আই ইকুয়াল কত PN আর পি দেওয়া আছে কত 650, এন কত দেওয়া আছে 6 বছর ইন্টু মুনাফার হার 60 টাকা হারে, 60 টাকা হারে, এখানে 7 বসাবো না, আমাকে বলছে 60 টাকা হারে বলছে, সেজন্য আমি কি দিব এখানে 7/100। ঠিক আছে, তাহলে এখানে শূন্য কাটা যাবে, তাহলে এটা কাটলে কত 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত 5, 5 13 65, তাহলে কত 13 ইন্টু 3, 13 ইন্টু 3 সাথে কত 21, কী হবে 273 টাকা। আমাদের 650 টাকা থেকে 6 বছরে আমার 7% হারে যদি মুনাফা পাই, তাহলে আমার 273 টাকা কি আসবে মুনাফা আসবে। এখন 4 টাকা করে কমলা কিনি, 24 টাকা করে কমলা বিক্রি করলে, 4 টাকা করে কিনবো 24 টাকা করে, 24 টাকা কয়টি কমলা বিক্রি করলে কয় পার্সেন্ট 20% লাভ হবে। 4 টাকা করে কিনবো 24 টাকার করে, 24 টাকার কয়টি কমলা বিক্রি করলে আমার 20% কী হবে লাভ হবে, সেটা জিজ্ঞেস করছে। আমি একটা 4 টাকা করে কিনবো, ঠিক আছে, এবং 24 টাকা করে বিক্রি করব। একটা কমলা 60 টাকা করে কিনবো এবং 24 টাকার আমি কয়টা কমলা বিক্রি করলে, এখানে প্রশ্ন ওইরকম 24 টাকার কয়টা কমলা বিক্রি করলে আমি 20% করে লাভ হবে। ঠিক আছে, এখন 24 টাকায় আমি কয়টা কমলা পাই, একটা কমলা 60 টাকা হলে 24 টাকায় আমি 6টা কমলা পাই, তাহলে আমি 24 টাকার 6টা না বিক্রি করলে তো আমার কোনো লাভ বা ক্ষতি হবে না। 24 টাকা 6টা কিনছি, 24 টাকা 6টা বিক্রি করবো, সেক্ষেত্রে তো হয় না। আমি 24 টাকার কয়টা কমলা বিক্রি করলে, 24 টাকার কয়টা কমলা বিক্রি করলে সেক্ষেত্রে আমার 20% লাভ হবে, সেটা জিজ্ঞেস করছে। এটা আমরা কিভাবে করতে পারি, 24 টাকার 6টা কমলা বিক্রি করলে কি হবে। ঠিক আছে, 4 টাকায় তাহলে আমি কমলার এই 100 টাকাতে আমি কয়টা কমলা খাই আগে সেটা বের করব। ঠিক আছে, 4 টাকা কমলা হয় একটি না, তাহলে 100 টাকার আমি কয়টি কমলা পাই 25টি কমলা পাই, তার মানে 25টি কমলা কিনছি আমি 100 টাকা দিই। ঠিক আছে, এখন এই 25টি কমলা আমি কি 100 টাকা দিয়ে বিক্রি করব নাকি 20% লাভে বিক্রি করব, প্রশ্ন হচ্ছে সেটা। আমি এই 25টি কমলা 100 টাকা দিয়ে বিক্রি করব না, আমি 20% লাভে বিক্রি করব। 20% লাভে বিক্রি করলে 25টি কমলার বিক্রয় মূল্য আসবে 120 টাকা,
ওকে, 65টি কমলার বিক্রয় মূল্য আসবে 120 টাকা। এটা হচ্ছে কি কথা, তার মানে 120 টাকায় আমি কয়টি কমলা বিক্রি করব? 25টি কমলা বিক্রি করব। ঠিক আছে, তাহলে 120% লাভ, যেহেতু 120 টাকায় কমলা বিক্রয় করব কয়টি? 25টি। 120 টাকায় 25টি, আমি 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? প্রশ্ন কিন্তু ওটাই ছিল, 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। এখন আমি 124 টাকায় দেখবো যে কি 25 গুণ 24 ডিভাইডেড বাই 120 কত? 5 24 120 না? হ্যাঁ, 5 24 120, তাহলে 5 5 25, তার মানে 24 টাকা আমি 25টি কমলা বিক্রি করব। 24 টাকায় আমি 5টি কমলা বিক্রি করব। আমি 24 টাকায় কয়টি কমলা ক্রয় করছি? 24 টাকা ক্রয় করছি যে কয়টি? আমি 6টি, একটি 4 টাকা করে, 24 টাকায় 6টি কি করছি? কমলা ক্রয় করছি। কিন্তু আমি বিক্রি করার সময় যদি আমি 5টি করে বিক্রি করি, 24 টাকায় 6টি বিক্রি না করে 5টি করে বিক্রি করলে সেক্ষেত্রে আমার কি হবে? 20% লাভ হবে। ঠিক আছে, এর পরেরটা কি? এটা কত গেছে এখন? 7 গেছে 8। এটি সাইকেল 7200 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে? 7200 টাকায় বিক্রি করলে কি হয়? 10% ক্ষতি হয়। একটা ক্ষতি হবে, একটা লাভ হবে। ক্ষতি লাভ। এখন আমাকে বলছে এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দুটোই বিক্রি মূল্য। আমাকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা বিক্রি মূল্য। একটা হচ্ছে কি সেলিং প্রাইস 1, ঠিক আছে, সেলিং প্রাইস 1 কত? 7200 টাকা। এত টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হয়? আমার বলছে কি 10% ক্ষতি হয়। আবার কত টাকায় বিক্রি করলে? সেলিং প্রাইস 2 কত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে? এইটার যখন করি তখন আমার 10% কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে, এখন আমি দেখবো যে কি আমি কত টাকায় বিক্রি করলে আমার কত পার্সেন্ট লাভ হবে? জানি বলছে 12% লাভ হবে। ঠিক আছে, আমি এইটা বের করব। তাহলে আমি এখন বের করবো কি? এই সেলিং প্রাইস 2টা, সেলিং প্রাইস 2 ইকুয়াল সেলিং প্রাইস 2টা কি হবে? এখন আমরা সেলিং প্রাইস 2টা কি হবে? সেলিং প্রাইস 2 কত টাকা বিক্রি হলে 12% লাভ হবে? তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কি সেলিং প্রাইস 2 সেলিং প্রাইস 1 ইন্টু প্রফিট ডিভাইডেড বাই লস। প্রফিট ডিভাইড বাই লস বলতে আমি প্রফিটটা বসাবো না, বরাবর প্রফিটটা বসাবো না। আমি দেখবো যে কি যদি আমার 12% লাভ করি, 12% যদি লাভ করি সেক্ষেত্রে আমার 12% যদি লাভ করি সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা কি হবে? শতকরা বিক্রয় মূল্য আর কি। তাহলে এটা 7200 ইন্টু এটা হবে 12% লাভ 112 টাকা, এটা 10% ক্ষতিতে 90 টাকা, এতটুকুই হিসাব। তাহলে সেলিং প্রাইস 1 ইন্টু পি বাই এল। এখানে পি হচ্ছে কোনটা? এটা 12% লাভে বিক্রয় মূল্য 120 আর এটা ক্ষতিতে বিক্রয় মূল্য 90। তাহলে আমরা হিসাব করবো 9 0 0 কাটাকাটি যাবে 8 9 72 80। তাহলে এটা এখানে গুণ করলে কত? 2 16 6 8960 টাকা। তাহলে আমি 8960 টাকা যদি বিক্রি করি তাহলে 12% লাভ হবে। 7200 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। যে জিনিসটা 7200 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, সেই জিনিসটা যদি আমরা 8960 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 12% লাভ হবে। এতটুকুই। একটা বলছে কি 9 নম্বরে বলছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রি করলে কত টাকা লাভ হবে? 100 টাকায় 10টি করে ডিম কিনবো আর 100 টাকায় 8টি করে ডিম বিক্রি করবো, তারপর প্রতি 100 টাকার মধ্যে আবার 2টি করে ডিম লাভ থাকবে। এই জন্য এখন আমরা শতকরা কীরকম লাভ হবে সেটা আমরা বের করবো। শতকরা
100 টাকা 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত টাকা বা শতকরা কত লাভ হবে? তাহলে 100 টাকায় আমি কয়টা ডিম কিনতেছি? 8টি ডিম, 10টি ডিম কিনবো, ঠিক আছে। 100 টাকার 10টি ডিম কিনবো, 100 টাকার আমি 8টি ডিম বিক্রি করব, সেক্ষেত্রে আমি লাভটা বের করব। তাহলে আমি ক্রয় মূল্য 100 টাকা যদি আমি ক্রয় মূল্য যদি হিসেব করি, তাহলে 100 টাকা 10টি ডিম, তাহলে 100 ডিভাইড বাই 10, একটি ডিমের ক্রয় মূল্য 10 টাকা না, ঠিক আছে। একটি ডিমের ক্রয় মূল্য, একটি ডিমের ক্রয় মূল্য কত আসছে? 10 টাকা। আবার একটি ডিমের বিক্রয় মূল্য কয় টাকা আসতেছে? বিক্রয় মূল্য কয় টাকা আসতেছে? আমি কয় টাকা দিয়ে বিক্রি করছি? 100 টাকা দিয়ে বিক্রি করছি কয়টি ডিম? তবে এক্ষেত্রে আমি 8টা ডিম বিক্রি করছি। তাহলে ভাগ করলে কি হবে? 8 12 96, 5 48, 12.5 টাকা একটি ডিম বিক্রয় মূল্য। তাহলে আমি ক্রয় মূল্য কত? 10 টাকা, বিক্রয় মূল্য কত? 12.5 টাকা। আমার লাভ, শতকরা লাভ, শতকরা লাভটা বের করব। শতকরা লাভ বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, 12.5 বিয়োগ 10 ডিভাইডেড বাই, এখানে কি হবে? সবসময় ক্রয় মূল্যটা থাকবে 10 ইন্টু 100, এটা 10 থাকবে, এখানে কত থাকবে? বিয়োগ করলে 2.5 ইন্টু 10, 25% লাভ হবে। ওকে, তার মানে 100 টাকা যদি আমি 10টি করে ডিম কিনে 100 টাকা 8টি করে ডিম যদি বিক্রি করি, সেক্ষেত্রে 2টি করে ডিম থাকবে। এই 2টি করে ডিম যে থাকতেছে বারবার, সেই জন্য আমি শতকরা হিসাব করলে কত করে? এই যে 25% করে লাভ হবে। ওকে, এইভাবে হিসাব করা যায়। যদি তেলের মূল্য যদি এটা আসছে কত? 24 বেশি, তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার কত কমালে? তেলের মূল্য 25% বৃদ্ধি পাইলে তেলের ব্যবহার কমাতে হবে, ঠিক আছে। একটা জিনিসের, একটা পণ্যের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেই পণ্যটার খরচ কমানোর জন্য এর ব্যবহার কমাতে হবে। যেমন পেঁয়াজের দাম বাড়লে, আগে আমরা 100 টাকা যখন পেঁয়াজ ছিল, তখন আমরা যদি সপ্তাহে 1 কেজি পেঁয়াজ খাইতে থাকি, তাহলে যখন পেঁয়াজের দাম যখন কেজি 40 টাকা হয়ে যাবে, তখন আমাদের সপ্তাহে 2 কেজি পেঁয়াজ চলে যায়। এইটা হচ্ছে সেই রকম হিসাব। এই তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে, তেলের ব্যবহার শতকরা কীরকম কমালে আমাদের তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তেলের দাম বাড়ছে, আমি ব্যবহার কমাই ফেলবো, দাম বাড়ছে, আমি ব্যবহারটা, চাহিদাটা কি করে ফেলবো? কমাই ফেলবো, সেক্ষেত্রে আমার লস কম হবে, ঠিক আছে। এখন আমাকে বলছি কীরকম ব্যবহার কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। ঠিক আছে, এখন আমাকে বলছে কি, যদি শতকরা 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কমাইতে হবে কতটুকু? তেলের ব্যবহার কমাইতে হবে, ঠিক আছে। তেলের ব্যবহার কমাতে হবে কতটুকু কমাইতে হবে? আমি এখানে দেখবো আমার কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, সেটা লিখবো আগে। বৃদ্ধিটা লিখবো, ঠিক আছে। এখন 100 প্লাস আবার বৃদ্ধিটা লিখতে হবে। প্রথমে বৃদ্ধি ডিভাইডেড বাই 100 প্লাস বৃদ্ধি ইন্টু 100, ঠিক আছে। এখন আমি হিসাব করি, আমার বলছে 25% বৃদ্ধি পাইছি, তাহলে কি হবে? 25, তাহলে 100 যোগ 25 ইন্টু 100, তাহলে আসতে পারছো এটা 25, 125 ইন্টু 100, অ্যান্ড দেন এটা কাটলে কত? 5 কত? 20% ব্যাপার। তেলের দাম যদি 25% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার 20% কমাতে হবে, ঠিক আছে।
দৈর্ঘ্য 10% বাড়ানো হলে প্রস্থ 10% কমানো হলে ক্ষেত্রফলের কীরকম হবে? এটা তো এইদিকে বলছিলাম না, এই যে এই দাগ এখনও আছে এখানে, এই যে এখানে বলছিলাম আমি ক্ষেত্রফল যদি 10% বাড়ে, হ্যাঁ দৈর্ঘ্য যদি 10% বাড়ে, প্রস্থ যদি 10% কমে, আমি ওটাতে বলছিলাম দৈর্ঘ্য 15% বাড়বে, হয়তো প্রস্থ 5% কমবে, এরকম একটা কিছু বলছিলাম। ওটা ওখান থেকে দেখে নিলে হয়ে যাবে। এখানে 12 নম্বরে কি বলছে? 100 টাকার হাফ শতাংশ সমান কত? 100 টাকার হাফ শতাংশ, এটা অনেক একটা জনপ্রিয় প্রশ্ন। এটা 100 টাকার হাফ শতাংশ কত? ঠিক আছে, 100 টাকার হাফ পার্সেন্ট অনেক সময় বলা হয় 100 টাকার হাফ পার্সেন্ট কত? এটা আমার ক্লাস 6-এর একটা কী ছিল, প্রশ্ন ছিল। এটা ক্লাস 6-এর একটা অনুষ্ঠানের এই প্রশ্নটা ছিল। একটা অনুষ্ঠান হয়েছে, ওই অনুষ্ঠানের মধ্যে ছিল যে এটা প্রশ্নটা 100 টাকা হাফ পার্সেন্ট কত। ওখানে আমি পারছিলাম এই প্রশ্নটা। ঠিক আছে, 6 to 10 সবগুলো স্টুডেন্ট ছিল একসাথে। তখন আমি নতুন 6-এ ভর্তি হয়েছি। আমাদের জানুয়ারি মাসের লাস্টে করে এই প্রোগ্রামটা হয়েছে, কোনো একটা সংস্থা থেকে প্রোগ্রাম করছে। তা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করছে, প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরে আমাদের দল ভাগ করছে। আমাদের 4টা দল করছিল, 4টা দলকে পুরস্কৃত করছিল। ঠিক আছে, ওখানে আমার প্রশ্ন ছিল এটাই, 100 টাকার হাফ পার্সেন্ট কত? 100 এর হাফ পার্সেন্ট। আমার প্রশ্ন ছিল যে কি, 100 টাকা থেকে এর হাফ পার্সেন্ট চলে গেলে কত থাকবে? আনসার ছিল 95.5। ঠিক আছে, অনেকে বলছে 50 টাকা, অনেকে কত, ওই বেশিরভাগ 50 টাকায় গিয়া বলছিল আনসার। ঠিক আছে, ওটা আনসার ছিল কত? 99.5। তাহলে আমাকে দেখতে হবে আগে 100 টাকার হাফ পার্সেন্টটা কত। 100 টাকার হাফ পার্সেন্টটা কত? ঠিক আছে, তাহলে 100 ইন্টু 1/2 ইন্টু 1/100, পার্সেন্ট মানে 1/100। ঠিক আছে, তাহলে 100 ডিভাইডেড বাই, এখানে থাকবে কত নিচে? 200। সরি, তাহলে 1/2 ইকুয়াল 0.5। আমাদের 100 টাকার হাফ পার্সেন্ট আসতেছে কত? 0.5। তাহলে যদি এরকম হয় প্রশ্নটা, 100 টাকা থেকে এর হাফ পার্সেন্ট চলে গেলে আর কত থাকবে? তার মানে 100 টাকাতে এর হাফ পার্সেন্ট কত? 0.5 টাকা। তো 0.5 টাকা যদি চলে যায়, তাহলে আমার আসতেছে কত? 99.5। এটা আমার ওই সময় থেকে এটা আমার মাথায় ছিল প্রশ্নটা। শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকা 5 বছরের সুদ? শতকরা হার জিজ্ঞেস করছে। আই সমান আই ইকুয়াল PNR, এখানে সবগুলো দেওয়া আছে। ইকুয়াল PNR, এখান থেকে আমাকে আর এর মানটা বের করতে হবে। এটা ইজি, একদম করে ফেলিও, এটা ইজি আছে। এখানে পি এর মানে দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে। P 700, এন হচ্ছে 5 এবং আই হচ্ছে কত? 105। সেক্ষেত্রে আমার আর এর মানটা বের করতে হবে। একদম ইজি, মানগুলো যদি বসে দাও এবং শেষে 100 দিয়ে গুণ করে ফেলতে হবে, নাহলে শতকরা আসবে না। ঠিক আছে, 12টি লেবু 4% টাকায় 12টি লেবু মানে 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে 4% ক্ষতি হয়। যদি 44% লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? এখন টাকায় তো আমি 12 টাকার লেবু বিক্রি করি, আমার 4% ক্ষতি হয়। আমি 44% করে যদি লাভ করতে চাই, তাহলে আমায় টাকায় 12টির জায়গায় হয়তো 4টে 5টে এরকম করে কমাইয়ে বিক্রি করতে হবে যদি অতিরিক্ত লাভ করতে হয়। ঠিক আছে, এখন আমার 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়, তার মানে বিক্রি করতেছি কয় টাকা দিয়ে? 96 টাকা দিয়ে, মানে 96%। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে সেক্ষেত্রে আমার কী হবে? বিক্রয় মূল্য হবে কত? 96 টাকা ওই হিসাবে। ঠিক আছে, তাহলে এটা শর্টকাটে কেমনে করা যায়? টাকায় 12টি লেবু বিক্রি করাই আমার 12% কি হয়? ক্ষতি হয়। সরি, 4% ক্ষতি হয়। তাহলে আমি 4% যদি ক্ষতি হয়,
তাহলে 100 মাইনাস 4 ইকুয়াল 96% না? এই 96%-এর মানে কত? 96% মানে 1 টাকা না? 1 টাকাই তো, টাকাই যে, ঠিক আছে? 96% মানে 1 টাকা। তাহলে 100% মানে কয় টাকা হবে? 100% মানে কত? 1 × 100 ডিভাইডেড বাই 96। এইভাবে করা যায় না? এখন 96% সমান কত? 1 টাকা। তাহলে এটা 100%। আমি যদি 46% লাভ করতে যাই তাহলে আমার বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে আমি 46% যদি লাভ করতে চাই, আমি বিক্রয় মূল্য হবে তখন 146 টাকা। আমার 146% সমান কী হবে? 146% সমান 1 × 100 × 144 ডিভাইড বাই 96। এখন কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করলে কি হবে? এটা 96 144। যদি আমি কত দিয়ে কাটবো? 96 আর এখানে 8 দিয়ে কাটা যায়, 8 8 8 দিয়ে কাটলে কত? 8 একে 8 6 66 8 এটা 66, তাহলে 8 12 96। আবার এখানে 6 দিয়ে কাটলে কত? এখানে 6 দিয়ে কাটলে কত? 3, এখানে 6 দিয়ে কাটলে 2, এটা কাটলে কত? 5 3 5 কত? সরি 50, 3 50 150। 150 কেন আসছে এটা? আমার তো এটা পার্সেন্ট বের করতে বলে না, দূর না, এটা এইভাবে হবে না। (96% সমান 1 টাকা। এখানে শতকরা বের করতে হবে না, শতকরা বের করছে এই জন্য 96% সমান 1 টাকা। তাহলে 146% সমান বের করবো। 1/96 ইন্টু কত হবে? 146, ঠিক আছে? এরকম। তাহলে 146% সমান কি আসতেছে? এখানে কত? 8 দিয়ে কাটলে কত? 18, 8 দিয়ে কাটলে কত? 12, 6 দিয়ে কাটলে কত? 3 2, তার মানে 3/2, ঠিক আছে? এই 3/2 টাকায় বিক্রি করতে হবে। আমি যদি 46% লাভ করতে যাই, আগে 1 টাকায় বিক্রি করতাম না, এখন 1.5 টাকায় কী করতেছি? এটা 1.5 টাকায় বিক্রি করতেছি, ঠিক আছে? আগে ছিল 1 টাকায় বিক্রি করছি, তখন আমার 4% কী হয়েছিল? মেবি ক্ষতি হয়েছিল, হ্যাঁ 4% ক্ষতি হয়েছে। এখন 1.5 টাকায় বিক্রি করলে আমার 46% লাভ হবে। তাহলে 3/2 টাকায় বিক্রি করবো কয়টি? 12টি, ঠিক আছে? আমি 1 টাকায় কয়টি বিক্রি করবো? 3/2 টাকায় বিক্রি করবো কয়টি? 12টি। 1 টাকায় বিক্রি করবো কয়টি? 12 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 উল্টে যাবে, তাহলে কত? 3 4 4 2 8টি। আমি 8টি করে যদি কমলা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার 46% লাভ হবে। ওকে, তাহলে এরপরে কি আছে? এটি লেবুর শরবত, এটি তো বলছি না। চিনি এবং পানির অনুপাত 3:7। এতে কী পরিমাণ পানি মেশানো আছে? 7 এ 3 যোগ করলে যোগফল কত হবে? 10 হবে। 10 হলে তাহলে যদি চিনি বের করতে বলে, চিনিকে 10 দিয়ে গুণ করবে। তাহলে যদি পানি বের করতে বলে, পানিকে 10 দিয়ে গুণ করবে। এক্ষেত্রে চিনি হবে 30%, পানি হবে কত? 70%। যেটা বের করতে বলছে সেটা আনসার হবে। 3:4কে শতকরা প্রকাশ করো। 3:4 মানে কি? 3:4 মানে 3/4। এটা আগে বলছিলাম, ভগ্নাংশকে কীভাবে শতকরা প্রকাশ করবো? 100 দিয়ে গুণ করবো, কত হবে? 25, ঠিক আছে? 3:4 মানে কত পার্সেন্ট? 75%, ঠিক আছে? ওকে, 20% ছাড়ে একটি কলমের দাম 146 টাকা হলে কলমটির প্রকৃত মূল্য কত? 20% ছাড়ে কলমটির
কলমের দাম 146 টাকা, ছাড় দেওয়ার পরে 146 টাকা। এখন এটা কলমটির গায়ে কত টাকা মূল্য লেখা আছে, 20% ছাড়া মানে 20% ছাড়া মানে আমি 100 টাকার কলমটি বিক্রি করতেছি কয় টাকা দিয়ে, 80 টাকা দিয়ে না, 100 টাকার কলমটি 80 টাকা দিয়ে বিক্রি করতেছি, ঠিক আছে। তার মানে গায়ের মূল্য লেখা ছিল কত, 100 টাকা। ওকে, এখন আমাকে বলছে কি 20% একটি কলমের দাম এই পাশে দেওয়া আছে, তো ঠিক আছে। কলমের দাম 80 টাকা হলে প্রকৃত মূল্য, যদি বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, 80 টাকা হলে প্রকৃত মূল্য কত আমার এখানে, প্রকৃত মূল্য 100 টাকা না, এই যে 100 টাকা। এখন আমার যদি বিক্রয় মূল্য কত ছিল, 146 টাকা, বিক্রয় মূল্য 146 টাকা হলো, প্রকৃত মূল্য কয় টাকা হবে, 100 ডিভাইডেড বাই কত, 80 ইন্টু 146, ঠিক আছে। 8 8 66, 8 কত, 67 হবে, 180 টাকা না। তাহলে আমার ওই কলমটির প্রকৃত মূল্য ছিল 180 টাকা। আমি সেখান থেকে কত পার্সেন্ট ছাড় দিয়েছি, 20% ছাড় দিয়ে এই কলমটা আমি 146 টাকা দিয়ে বিক্রি করছি। ওকে, তারপরে কোন সংখ্যার 5%, কোন সংখ্যার, প্রশ্নটা ছিল এরকম, কোন সংখ্যার 5% হয় 20%, কোন সংখ্যার 5% হয় 20, এখানে একটু মিস্টেক হবে, কোন সংখ্যার 5% 20 হবে, যে কোন সংখ্যার 5% কি হবে 20। প্রশ্ন ছিল এরকম, আসলে কোন সংখ্যার 5% 20, তাহলে x এর 5%, x এর 5% ইকুয়াল কি হবে 20 হবে। তাহলে x ইকুয়াল x ইন্টু 5 ডিভাইড বাই 100 ইকুয়াল 20, তাহলে x ইকুয়াল 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, তাহলে কাটাকাটি করলে 20, 400 এর 5% কি হবে 20 হবে, তাহলে আনসার হবে ক। এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে কি 20% হবে না, 19 নম্বরের মধ্যে দেখো এখানে 20% হবে না, কোন সংখ্যার 5% 20, প্রশ্ন ছিল এরকম, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে পার্সেন্টেজের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে ওখানে। হাফের শতকরা কত, হাফের শতকরা কত 3/4 হবে, হাফের শতকরা কত, তার মানে এখানে x এর এত পার্সেন্ট না, তখন হাফ এর x%, হাফের কত পার্সেন্ট 3/4 হবে, হাফের x% কি হবে 3/4 হবে। তো আমি x% ইকুয়াল কি লিখতে পারি, x% ইকুয়াল 3/4 ইন্টু, এটা ওর পাশে গিয়ে উল্টে যাবে 2, তাহলে কাটাকাটি করলে কত 2, 3/2, তাহলে x% ইকুয়াল 3/2 হলে 100 দিয়ে গুণ করতে হবে না পার্সেন্টেজের জন্য, তাহলে কত হবে 50, 150 হবে আনসার। ওকে, 150 হবে, ঠিক আছে। একটা দিছে দশমিক সংখ্যা, ওইটার কি হবে ভগ্নাংশ, আর তোমরা তো ক্যালকুলেট ইউজ করতে পারো, এগুলো সমস্যা নেই। 22 নম্বরে সেম, 23 নম্বরও সেম, 24 নম্বর সেম, এগুলা করছি। 60 কোন সংখ্যার 80%, 60 x এর কি 80%, তাহলে x এর 80% সমান 60 হবে, এটা তো করছি এরকম অঙ্ক। প্রকৃত মূল্য শতকরা 80% মূল্য 67 টাকা হলো, প্রকৃত মূল্য কত, এটাও করছি, একটু খেয়াল করলে পারবে অঙ্কগুলো। এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে, এতকে শতকরায় প্রকাশ করলে মানে শুধু 100 দিয়ে গুণ করে দিলে হবে, এখানে শুধু 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে, কত ছিল এটা 6/15 ইন্টু 100, তাহলে 5 দেখালো কত 3, 5 দেখালো কত 20, 2, তাহলে 40% হবে। এতকে শতকরা প্রকাশ করলে কত হবে 40% হবে। ওকে, আর বেশি দূর যাচ্ছি না আমরা, এখানে আর কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা করবে।
এখানে আজকের এই লেকচারের মধ্যে অনুবাদ শতকরার প্রায় 80%-এর মতো, 80% না হলেও 70%-এর মতো কাভার হয়ে গেছে। ঠিক আছে, বাকি ওই যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা করবে, তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটাকে জানিয়ে দিতে হবে, মানে আমাদের এই ম্যাথগুলোতে সমস্যা আছে। আর বেশি নাই, অল্প কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা করলে পারবে। প্র্যাকটিস করতে হবে। এখানের মধ্যে অঙ্কগুলো মোটামুটি যা করাইছি এখানে আছে, আর কিছু অঙ্ক আছে, এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো খেয়াল করে যদি এই ক্লাসে যেগুলো করাইছি অনুপাত থেকে শতকরা থেকে যে ম্যাথগুলো করাইছি এগুলো যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে সামনের বড় সমস্যা হবে না। ঠিক আছে, অনেক হয়ে গেছে টাইম, এই জন্য আজকে এতটুকু শেষ করে ফেলি। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে।